কৃষ্ণেন্দু তালুকদারকে। আসুন। নাস্তিক মঞ্চের ভাই বোনেদের ভালোবাসা, বয়োজ্যেষ্ঠ মানুষকে আমার শ্রদ্ধা জানাই। যাদের প্রণাম করলাম, তিনজনের মধ্যে বাবা সাহেব আম্বেদকরের ব্যাপারে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই। যে মানুষগুলোকে চিরকাল পায়ের তলায় রাখা হয়েছিল, ব্রাহ্মণ্যবাদ যাদের চিরকালই খাটিয়ে নিয়েছে বিনা পয়সায় এবং তারপর মানুষের মর্যাদাটুকুনি দেননি, তাদের মুখে ভাষা যিনি দিয়েছেন তিনি বাবা সাহেব আম্বেদকর। আর বাকি দুজনের কথা আমি এখানে এসে শুনলাম। আর একজন নাস্তিক হিসেবে আমি কোনো কিছুই পরখ না করে বিচার করি না। আগে বিচার করি, দেখি সত্যি কিনা, তারপর ফল দেখি, কার্যকারণ সিদ্ধান্তে পৌঁছে। একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। প্রামাণিক দাকে দেখলাম ফল, তার থেকেই বোঝা যায় ওনার বাবা মা কেমন ছিলেন। তাই এরকম একজন ছেলেকে তৈরি করতে পেরেছেন যিনি আজকে দাঁড়িয়ে এইরকম একটা গ্রামাঞ্চল মানুষের, যেখানে ব্রাহ্মণ্যবাদের শোষণ আরো বেশি, তাদের দাঁত নোখ অনেক বেশি বেরিয়ে পড়ে, সেখানে সেই সাহস দেখিয়েছেন শ্রাদ্ধ ব্রাহ্মণ ডেকে না করে তার প্রতি মানবিক শ্রদ্ধা প্রদর্শন, ধর্মীয় শ্রদ্ধা নয়, মানবিক শ্রদ্ধা প্রদর্শন। আর এই ব্যাপারটা আমি হাড়ে হাড়ে জানি, কারণ 94 সালে 14ই জানুয়ারি আমার ঠাকুমা মারা যান, আমার জ্যাঠামশাই শ্রাদ্ধ করেননি। আমার ক্লাস 8-এর ছাত্র, আমাকেও সাপ সাপান্ত করতে ছাড়েনি। আমার বাবা মারা গেছেন 22 সালে, আমিও শ্রাদ্ধ করিনি। কিন্তু যারা আগে সাপ দিয়েছিল তাদের এমন আমি জবাব দিয়েছিলাম, যাকে যে ভাষায় বললে বোঝে, তারা দ্বিতীয়বার মানে কিছু বলেনি। এবার আমার সেই সময় 5 বছরের বাচ্চা মেয়েটাকে প্রচুর গালিগালাজ করে গেছে। যাই হোক, এটাই এদের চরিত্র। তার কারণ শকুন যেমন মরদ হয়ে খেয়ে থাকে, ব্রাহ্মণ যারা ব্রাহ্মণ্যবাদী, আমি ব্রাহ্মণ বলবো না, এই কারণেই বলবো না, 1927 সালে বাবা সাহেব আম্বেদকর যখন মনুসংহিতা পড়াচ্ছে, যে বইটা, যেখানে মনু বলে একটা লোক, একটা ফেরতবাজ ঢপবাজ লোক, যে বলে গেছে যে শূদ্র ব্রহ্মার পায়ের তলার থেকে, ব্রহ্মাকে তারই কোনো ঠিক নেই, তার আবার পায়ের তলা। এবার সেই মনুসংহিতা যখন 27 সালে বাবা সাহেব আম্বেদকর পড়াচ্ছেন, তার সঙ্গে আছেন গঙ্গাধর নীলকান্ত সহস্রবুদ্ধি। তিনি কিন্তু জন্মগতভাবে ব্রাহ্মণ। এইটা বুঝতে হবে, আমরা কে কোথায় জন্মাবো আমাদের হাতে নেই। কেউ ব্রাহ্মণ ঘরে জন্মাতে পারে, কিন্তু সে ব্রাহ্মণদের ফকিকারী লোক ঠাকানোটাকে, তার বিজনেসটাকে সে নিয়েছে কিনা সেটা। আর না হলে কেউ একটা তাবিজ কবজ দিয়ে গাঠির তলায় বসে গেল, একটা শিবলিঙ্গ দিয়ে সে একটা পুজো করতে শুরু করে দিল, সে ব্রাহ্মণ হোক বা না হোক, সে কিন্তু ওই পূজারি, ওই লোক ঠাকানো, ওই বিজনেসে পার্ট হয়ে গেল। ব্রাহ্মণ হোক বা না হোক, সে ব্রাহ্মণ্যবাদের কে তার পক্ষে আছে না বিপক্ষে আছে, সেটা আমরা একটু ঘষে মেজে দেখে নেবো, সোনা না গিলটি। একজন নাস্তিকের কথাই তাই। আমি যে কথা বলছি, আমাকে বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ অবিশ্বাস করুন, প্রত্যেকটা জিনিসকে অবিশ্বাস করুন। অবিশ্বাস থেকে চিন্তা করুন, ভাবুন, পরখ করুন। একটা বিজ্ঞাপন আছে না, পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আগে ব্যবহার করুন। দেখুন, আমার হাতে কোনো আংটি নেই, কোনো জ্যোতিষ ফতিস কিছু নেই, হাতে পায়ে কোমরে কোনো ঘুমছি নেই, কোনো কিছু, কোনো পাথর জাতর কিছু মানুষের জীবনে কোনো কিছু চেঞ্জ করতে পারে না। দূরে যে সূর্য চন্দ্র তারা আছে, এত দূরে আছে যে তারও প্রভাব কমে যাচ্ছে, আমাদের শরীরের উপর কোনো প্রভাব নেই। আর যে ভগবান বলছে মানুষ তৈরি করেছে, তার জন্ম নিয়ে আমার আগের সিদ্ধান্ত খানিকটা বলে গেল। এবার সেইটা নিয়ে কিছু জ্ঞানী ব্যক্তি, যাদের থেকে আমরা একটু শিখতে পারি, তারা কিছু চর্চা করেছেন। আদিমকালে মানুষ কিন্তু আপনার আমার মতোই প্রথমে ভাবতো, পরখ করতো, কিন্তু জানার জায়গা থেকে তারা পিছিয়ে ছিল, কারণ বিজ্ঞান আসেনি। অনেক জিনিস কিভাবে পরখ করে দেখতে হয় সেটা তারা বুঝতে পারতো না। এবার সেইটা না বোঝার ফলে, যখন ধরুন কোনো একজন মানুষ ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে যে তার মৃত বাবা মা তার সঙ্গে কথা বলছে, আমরা দেখি, কিন্তু তার কারণ কোনো আত্মা নয়। তার কারণ হচ্ছে তারা আমাদের বড় করেছেন, আমাদের আশপাশে যারা ছিল তাদের স্মৃতি রয়ে গেছে, তাদের যদি আমাদের মনে দুঃখ রয়ে গেছে, সেই জন্য মনের কারণে আমরা দেখি। এবার প্রাচীন মানুষ
তারা ভাবতে শুরু করলো এইটা তাহলে আমার শরীরের মধ্যে একটা আত্মা আছে, আমি যখন ঘুমোচ্ছি ওটা বেরিয়ে যাচ্ছে, আর যারা মরে গেছে তারা তো আত্মা হয়েই গেছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, আবার আমার শরীরে চলে আসছে, আর যখন আমি পুরো মরে যাব তখন আর শরীরে থাকবে না, সেটা ওদের সঙ্গে মিশে যাবে। এইটা সর্বপ্রাণবাদ, ইংরাজিতে বলে অ্যানিমিজম। তাই এই জায়গা থেকেই কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। এরপরে ধরুন অ্যানিমেটিজম এসছে, এই আত্মার মধ্যে সমস্ত কিছুর মধ্যে কিছু একটা প্রাণ আছে ধরে নিচ্ছে। কেউ হয়তো মনে করছে যে ওই পাহাড়ে আমার আশ্রয়স্থল আছে, ওই পাহাড়টা আমার দেবতা। কেউ মনে করছে এই নদীটার ধারে আমি এ জল নিয়ে আমি মাছ ধরে বাস করছি, এই ক্ষেতে ফসল চাষ করছি, এ আমার দেবতা। এইভাবে যে যেভাবে প্রকৃতির মধ্যে একটা কিছু জিনিস দেখছে, এই প্রকৃতির জিনিসগুলো মানুষের একটা স্বভাব হচ্ছে কোনো কিছু দেখলে না তার একটা কিছু ছবি তৈরি করার চেষ্টা করে। এই ছবি তৈরি করার চেষ্টা থেকেই তারা ধরুন প্রথমে বললো যে এই যে পটপট করে বাজ পড়ছে, এইটার দেবতা হচ্ছে ইন্দ্র, আমাদের এখানে বললো, রোমানরা বললো জিউস। এরকম বিভিন্ন দেশে অনেকগুলো দেবতা তৈরি করলো, যেটা বিভিন্ন প্রকৃতি থেকে তাদের একটা রূপ দিল। এইবার এই যে দেবতা তৈরি করা, এইটা তৈরি করার পর লোক দেখলো এটা বেশ ভালো, লোক তো হেভি ভয় খাচ্ছে, তাহলে এটা নিয়ে খানিকটা আমি ব্যবসা করে নিই, ধন্যবানি হয়ে যাবে। আমাদের এখনো দেখবেন আপনি ঠক্কর খাচ্ছেন একটা বট গাছের তলায়, দেখবেন একটা পাথর গজিয়ে রয়েছে, আপনি যদি মাথায় বুদ্ধি খাটান যে ঠিক আছে এইটাকে না একটু লাল সিঁদুর পরিয়ে দেবো, আর একটু জবা ফুলের মালা দিয়ে দেবো, গাঁদা ফুলের মালা দিয়ে দেবো, তারপর 10 টাকা 10 টাকা 10 টাকা প্রণবী পড়ে যাবে, কিছুদিন পরে আবার আপনার প্রণবী বাক্সে তালা পড়বে। ভেবে দেখুন, যারা কারুকে বিশ্বাস করে না কিন্তু সে যা রোজগার করছে বাক্সে তালা মেরে যাচ্ছে, ভগবান কিন্তু বাঁচাচ্ছে না, ভগবানের একটু বিশ্বাস নেই। এরা কিন্তু এরাই নাস্তিক, কিন্তু হচ্ছে ধান্দা বাণিজ্য বিশ্বাস করে না। আর আমরা যারা মানুষকে ঠকাতে চাই না, তারা বলতে চাই যে এই এই জায়গায় আপনাকে ঠকাচ্ছে, আপনি যাচাই করে দেখুন, প্রমাণ করে দেখুন। ধরুন একটা কথা আমার আগে একজন বললেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তো আমি কোথাও খুঁজে পেলাম না, কেউ যদি প্রমাণ করতে পারেন তাহলে আমাকে জানবেন, আমি আছি, আমি প্রমাণ নেওয়ার জন্য। আরে ধরুন এই যে গুরুকে পেলাম, যে স্কুল টিচার, আমি এরকম দুটো স্কুল টিচারকে কথা বলতে বলতে যাচ্ছি, প্রাইমারি টিচার একটা পাবলিক বাসে যাচ্ছে, একজন 13 লাখ দিয়েছে, একজন 14 লাখ দিয়েছে, দিয়ে প্রাইমারি টিচার পেয়েছে। এবার একজন আরেকজনকে বলছে, হ্যাঁ রে ব্যাংকে যদি আমি টাকা রাখি তাহলে তো সুদে বেশি পাবো, মাইনে যা পাচ্ছি, তাহলে কি করে টাকাটা তুলবো? বলে ঠিক আছে মিড ডে মিলের চালটা বেঁচে দিবি। তো এ তো গুরু, স্কুলে পড়ায়, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। একজন নাস্তিক কিন্তু প্রশ্ন করবে, প্রশ্ন করাটা কখনো থামাবেন না। আপনার সন্তান সন্ততি যাকে যেই আসে তাকে বলবেন প্রশ্ন করো, সমস্ত কিছুকে অবিশ্বাস করো, বিচার করো, তারপর ভাবো, তারপর সিদ্ধান্তে এসে পৌঁছো। এইটা হচ্ছে বিজ্ঞানের রাস্তা। বিজ্ঞান কখনো নিশ্চিত নয়। আজকে নিউটন একটা আবিষ্কার করলো, আইনস্টাইন বললো না এটা না এই বড় বড় পদার্থের জন্য হয়, এটা যখন আরো বড় পদার্থের জন্য যায় বা আরো ছোট পদার্থের জন্য যায় তখন এটা খাটে না। আইনস্টাইন তাকে একটা সংশোধন দিল। আবার আইনস্টাইন একটা জিনিস করলেন মহাবিশ্বের সৃষ্টি নিয়ে, সেটাকে আবার স্টিফেন হকিং বললেন না এটার মধ্যে একটা ভুল আছে, এটাকে সংশোধন করে। এইটা হচ্ছে বিজ্ঞান, যে সবসময় অনিশ্চিত, প্রত্যেকবার ভাবে যে আমার আঁকাটা বোধহয় একটু ভুলে গেলে আরেকটু ইরেজার দিয়ে ঘষে আরেকটু পারফেক্ট করবো, আরেকটু ঠিক করব। আসলে সত্যিটার দিকে যেতে হবে। সত্যির দিকে যেতে গেলে আপনাকে প্রতি মুহূর্তে প্রশ্ন করে যেতে হবে, জানতে চাইতে হবে। যখনই আপনি জানবেন তখনই কিন্তু আপনাকে ঠকানোর যে রাস্তা সেগুলো খুলে যাবে। তখনই আপনি ব্রাহ্মণকে প্রশ্ন করবেন যে প্রশ্নটা অনেক বছর আগে কোনো চারবাক সম্প্রদায়, চারবাক একটা সম্প্রদায় যারা আমাদের মতোই নাস্তিক ছিলেন, এবং এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণরা, হিন্দুত্ববাদ তখনও ছিল না, যাই হোক ব্রাহ্মণরা তাদের মেরে কেটে সাফ করে দিয়েছিল এবং তাদের সম্পর্কে প্রচুর খারাপ খারাপ কথা বলেছিল। তার মধ্যে একটা কথা আজকে উনি বলে গেলেন, বিনং কৃত্য ভিতাং পিবেত যাবৎ জীবত সুখার জীবেত, মানে যতদিন বাঁচবেন আনন্দ করে বাঁচবেন, ধার করা হলে ঘি খাবেন। আর এই চারবাকদের কথা তারা বলেছিল, এরা চর্বণ করে মানে চেবায়, খালি ভালো মন্দ খাওয়ার কথা বলে, পরকালের কথা কিচ্ছু বলে না।
এইভাবে তারা একটা গালাগালের মতো চারবার কথাটা দিয়েছিল। এইবার তারা যে গালিগালাজ করেছিল তাদের যে শাস্তিটা সেটা তো পড়ায়নি। আমরা সেখান থেকে খুঁড়ে খুঁড়ে বের করছি যে আমাদের বহু বছর আগে এরকম আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু এইরকম প্রশ্ন করা শুরু করেছিল, কিন্তু তারা অস্ত্র শস্ত্র ধরে রাজা রাজরার সঙ্গে যুদ্ধ করেনি। রাজা রাজরাকে টিকিয়ে রাখার জন্য ব্রাহ্মণরা আছে। এক জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, সেখানে আমি শুনতে পাচ্ছি কেউ বলছে যে অনিল আম্বানি সে আগের জন্মে খুব ভালো কাজ করেছিল, ওই জন্য সে কোটি কোটি টাকা পেয়েছে, সেই জন্য তো 7 খুন মাপ। আর যে মানুষটা চাষি খেতে পায় না, যে মানুষটা পরিযায়ী শ্রমিক অন্য দেশে অন্য প্রদেশে গিয়ে বাংলা ভাষা বলার জন্য মার খাচ্ছে, সে পরজন্মে খুব খারাপ করেছিল সেই জন্য মার খাচ্ছে। তো ধর্মের কাজ হচ্ছে আপনার চিরকালীন আপনাকে গোলাম করে রাখা। ধর্মের কাজ হচ্ছে চিরকাল আপনার মাথায় টুপি পরিয়ে রাখা। প্রথমে আপনাকে ভালো ভালো কথা বলবে যে এই যে খারাপ খারাপ হচ্ছে, একদিন বাবা তোমার সঙ্গে ভালো হবে, স্বর্গে হবে, একদিন হবে। ওটা হচ্ছে সুকুমারের খুঁড়োর কল দেখেছেন, সামনে একটা গাজরের টোপ জ্বলা থাকে, সেটা ঘাট থেকে একটা লম্বা লাঠি আপনার নাকের সামনে ঝুলছে, আপনি দৌড়াচ্ছেন, ভাবছেন গাজরটা খাবেন, কিন্তু আপনি যত দৌড়াচ্ছেন গাজরটাও তত দৌড়াচ্ছে। স্বর্গ আর নরক একটা হচ্ছে লোভ দেখানো, একটা ভয় দেখানো। কারুরটা যদি ভালো হয়, লোভ দেখিয়ে ভালো হতে হয় না। সে 10 টাকা পড়ে গেলে সে স্বর্গে যাবে বলে 10 টাকাটা টাকা তাকে দিয়ে দেবে না, আর নরকে যাবে বলে সেই ভয়ে সে দিয়ে দেবে না। যে ভালো তার নিজের বিবেক বুদ্ধি থেকে, মানুষ হিসেবে তার বিবেক বুদ্ধি থেকে সে ভালো, এই বিবেচনা থেকে ভালো মন্দ স্বর্গ নরক মানুষের মধ্যে থাকে। আপনি যদি ভালোভাবে একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে পারেন যেখানে শিশুরা খেতে পাবে, সব মানুষ খেতে পাবে, সব মানুষ যখন কাজ করবে তখন তার যা পরিশ্রমের যা মূল্য সেই মূল্য সে পাবে, সব মানুষ কাজ পাবে, সব মানুষ চিকিৎসা পাবে, সব মানুষ শিক্ষা পাবে, সেটা কি স্বর্গ নয়? সেটা স্বর্গ, সেটা আপনাদের দেওয়া তৈরি, সেটা তৈরি করা স্বর্গ। এবার সেই তৈরি করা স্বর্গ হলে যারা আপনাকে গরিব করে রেখেছে, আপনি গরিব কেন? কেউ বড়লোক বলেই, কেউ কেউ ধনী বলেই আপনি গরিব, কারণ আপনাকে খাটিয়ে আপনার যা মূল্য সেই মূল্য না দেওয়ার জন্য তার ঘরে টাকার পর টাকা জমছে, প্রয়োজনের বেশি জমছে, আরো বেশি জমছে। ফলে সারা পৃথিবীর যা সম্পদ আছে 10% মানুষের, শতকরা 10 ভাগের মধ্যে সারা পৃথিবীর মোট সম্পদের 90% রয়েছে। আর এই যে সম্পদ যে তৈরি হচ্ছে তার মালিক পুঁজিপতিরা হতে পারে, কিন্তু তার খাজাঞ্চি বাবু হচ্ছে ধর্ম। সেই ধর্মের কাজ হচ্ছে যাতে মানুষ ক্ষোভ না প্রকাশ করতে পারে, মানুষ প্রশ্ন না করে। সেই জন্য তাকে বলছে ভবিষ্যতে হবে, ভবিষ্যতে তুই স্বর্গে যাবি, ভালো করে থাক, ও শাস্তি হবে, খারাপ কাজ করছিল নরকে যাবে, কোনোদিনই হবে না। কিন্তু আপনাকে না, হয়তো আপনার হয়েছে মাথায় টিউমার, আপনাকে ভালো করে ঘুম পাড়ানো ইঞ্জেকশনটা মেরে দিল, যখন ইঞ্জেকশনটা দিল আপনি ঘুমিয়ে পড়লেন, টিউমারের যন্ত্রণাটা তো বুঝতে পারলেন না, টিউমারটা থেকে গেল। তো এই যে আপনাকে বঞ্চিত করে রাখা হচ্ছে, বঞ্চিত করে রাখার যে সমাজ ব্যবস্থা, সেটা ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা আমাদের দেশে কোন দেশে সেটা অন্য কোনো ধর্মের। এবং সেইটা যে এই যে আপনার যে ধনসম্পদ যেটা আপনার প্রাপ্য, আপনার পরিশ্রমের টাকা না দিয়ে যে যেভাবে কুক্ষিগত করে রাখছে, সেইটার যারা মাতাচ্ছে, তার যারা খাজাঞ্চি, সেইটা হচ্ছে ধর্মীয় পুরোহিতরা। প্রশ্ন করুন দুটোকেই। প্রথমে প্রশ্ন করুন এই ব্রাহ্মণ্যবাদকে, প্রশ্ন করুন যে আপনার ব্রাহ্মণকে খাওয়াতে হবে, তাহলে আমার বাবা স্বর্গে খেতে পাবে। বলুন তাহলে খাবার তো খাওয়াচ্ছি ব্রাহ্মণকে, আমার বাবা তো সুগারের ওষুধ খেত, ডায়াবেটিসের ওষুধ খেত, সেগুলো খাইয়ে দিই, তাহলে দেখবেন পেঁচিয়ে আসছে। তখন আর কিন্তু ব্রাহ্মণ আর দাদাতি হচ্ছে না, তখন ভাবে পেট কামড়াবে, কি হবে রে বাবা ওষুধ খেয়ে। এরকম ভাবে প্রশ্ন করুন, তাহলেই দেখবেন আপনারা অনেকটা এগিয়ে গেছেন আপনাদের লড়াই।